তো এই যে এখানে আছে দাদা, যার খামারটাই হাঁসের। তো ওনার সাথে সরাসরি কথা বলি যে দাদা, এখন তোমার এখানে বর্তমান কয়টা হাঁস আছে? 145টা। 145টা। আর এই হাঁসগুলা কোথা থেকে সংগ্রহ করছো তুমি? এগুলা সংগ্রহ করছিলাম ডাকাছারি গোলাবালি। গোলাবালি ডাকেসারি থেকে না? তো এখন বর্তমান তোমার ছোট বড় মিলাইয়া মানে 145টা আছে। তো এইগুলার খাবার কি কি দিতাছো? বর্তমান খাবার দিয়েছি সাপর আর গুড়া। সাপর আর গুড়া, যেটা মানে আমরা গরুরে খাওয়াই না, এই সাপর আর গুড়া। তো এখানে দেখতেছি কিছু ছোট কিছু বড় আছে, এটার কারণ কি? এটার কারণ হলো কতগুলো খাওয়া বেশি পাইছে, কতগুলো খাওয়া কম পাইছে। মানে আর কি যেগুলা বেশি খাবার পাইছে ওইগুলা বেশি বড় হয়েছে, আর যেগুলা খাবার কম পাইছে ওইগুলা ছোট হয়েছে নাকি? তো যাই হোক, আর এই যে এই বাচ্চাগুলা যদি কেউ নিতে চায়, হ্যাঁ, তারা কার সাথে যোগাযোগ করবো? সরাসরি তুমি যেখান থেকে নিবো ওখান থেকে না বেলাখান থেকে? তো আমি যেখান থেকে নিব ওইখান থেকে নিতে পারবো। অবশ্যই উনি যেখান থেকে নিচ্ছে হাঁসের বাচ্চাগুলো ওখান থেকে সংগ্রহ করবেন, কারণ আপনারা যদি এখান থেকে সংগ্রহ করেন কিছু টাকা ডিসকাউন্ট পাবেন, মানে কম বেশ কিছু পাবেন আর কি। তবে আমি সাজেশন দেওয়ার চেষ্টা করবো যে উনি যেখান থেকে নিচ্ছে বাচ্চা এখান থেকে আপনারা সংগ্রহ করবেন। স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে ওনার, তো আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন। তো এখন আরও আমি এই দাদার সাথে কথা বলি কিছু, যে এই হাঁসের বাচ্চাগুলো আর কি ভ্যাকসিন করছো তুমি? না, এখন তো ভ্যাকসিন করিনি। আচ্ছা, ভ্যাকসিন যে করো নাই, এইগুলা যেহেতু হাঁসের বেমার আহে, একটা ডাক প্লেট, ডাক কলেরা, এইগুলা যদি বেমার আহে তাহলে তো তোমার হাঁসের মানে সারা হাঁসের খামারই শেষ হয়ে যাবে। না, এগুলো দানা যেহেতু দানা খেলে দিচ্ছি এটির মধ্যে আর কি বেমার পাওয়া লাগে আচ্ছা, না। এইগুলা কি এখন তুমি মাংসের জন্য উৎপাদন করতেছো না ডিমের জন্য? এগুলো মাংসের জন্য। মাংসের জন্য। তো জানুয়ারি তো এইগুলা ছেড়ে দিবা নাকি? সব সেল করে দিবা? সব সেল করে দিবা। আচ্ছা, যাই হোক, তো এই দাদার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ, আর আমাদের এখানে বর্তমান 3টা জাতের মানে হাঁস আছে। একটা হলো হোয়াইট পেকিং বেজিং হাঁস যেটা, আর একটা হলো অরিজিনাল খাকি ক্যাম্বেল, আর এই লোকাল হাঁস। আর যদি আপনাদের মুরগির বাচ্চাও লাগে, মানে লোকাল মুরগির বাচ্চা কিংবা সোনালী মুরগির বাচ্চা, ওইগুলো পাওয়া যাবেন। তার বাদে আরও অনেক জিনিসই আছে, যেমন চীন মুরগি, টার্কি মুরগি, আরও বিভিন্ন ধরনের বস্তু আছে। আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবেন। তবে যাই হোক, এই দাদার সাথে কথা বলে আমার ভালো লাগছে। আর এই হাঁসের খামারটা দেখছি মানে অনেক কষ্ট করে উঠাইছে উনি। আর তার পাশাপাশি আরও কিছু সামনে হাঁসের বাচ্চা উঠাবো, সেগুলো হইতেছে বেজিং হাঁস, ওইগুলো আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা বিশেষ করে নতুন উদ্যোক্তা তারা এই হাঁসের খামারটা করতে পারবেন। আর বিশেষ করে আমরা থাকি হয়েছে আসামের দরং ডিস্ট্রিক্টে। অনেকেই ভাবতে পারেন যে আমি বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাই, হয়তো আমি বাংলাদেশ থেকে ভিডিও বানাই নাকি। না, আমি আসামে থাকি, আসামের দরং ডিস্ট্রিক্টে। তবে আমাদের আসাম থেকে যারা যারা এই হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। বিশেষ করে ওই দাদার কাছ থেকে, যে দাদার কাছ থেকে উনি নিচ্ছে এই হাঁসের বাচ্চাগুলা, তো আপনারা সংগ্রহ করতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।